তোমরা মধ্যে অনেকেই আছো হয়তো ক্লাসে সবসময় লেটে যাও, টিউশনে গেলেও লেটে যাও, মানে সবসময় তোমরা লেট কামার হয়, ঠিক না? তো তোমরার মতো এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি ক্লাসের মধ্যে লেটে গিয়া এমন কিছু সমস্যার সমাধান করছে যে সমস্যা বিগত 110 বছর থেকে সমাধান খুঁজিয়া পাওয়া গেছে না। আরে এটা তো বড় অদ্ভুত গল্প। এমন ব্যক্তি উনি খেয়ে এবং এমন কি সমাধান করলো যেটা 110 বছর থেকে অসম্ভব হয়ে দাঁড়াইছিল, কিন্তু এই ব্যক্তি সমাধান করে লিছে। তো ওনার বিষয়ে আমি একটু ওনার ব্যক্তিত্বের পরিচয় এবং উনি কিভাবে সমাধান করছে আর কি জিনিস সমাধান করছে তার পিছনে রহস্য কি একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে আমি বুঝাইতেছি। যেমন আমি মোবাইলের মধ্যে একটা ছোট্ট ফটো, একজন এই ব্যক্তির ফটো আমি দেখাইতেছি। হয়তো এই ব্যক্তিকে তোমরা দেখছো আর আগে হয়তো, ঠিক আছে? এই ব্যক্তির যারা হয়তো অনেক চিনো আর অনেকে হয়তো নাও চিনতে পারো, ঠিক আছে? এই ব্যক্তির নাম হয়েছে মিস্টার জিয়র্জ বি ড্যান্টজিগ, ঠিক আছে? কি কইছি? জিয়র্জ বি ড্যান্টজিগ। তোমরা নামটা মনে রাখা জরুরি, কারণ লেট কামারে ওয়া উনি কি আবিষ্কার করছে শোনো মন দিয়া। উনি সবসময় ক্লাসে লেটে যেত, ঠিক আছে? এখন একদিন কি হয়েছে যে স্কুলে যাইতো উনি। এই স্কুলের মধ্যে সব ছাত্রছাত্রীরা ওনার সঙ্গের যে মানে ওনার লগের যে ছাত্রছাত্রীরা ছিল সবাই শিক্ষকের সঙ্গে ক্লাসের মধ্যে বইয়া ডিসকাশন করতেছে, মানে ক্লাস করতেছে ছাত্ররা। এবং শিক্ষকে দুইটা সমস্যা স্ট্যাটিস্টিক্সের, তোমরা হয়তো স্ট্যাটিস্টিক্স অনেকেই জানো, যেটারে আমরা কি করি বিভিন্ন ধরনের অর্থনৈতিক গবেষণার লাগে বা অর্থনৈতিক তথ্য প্রকাশ করার লাগে আমরা স্ট্যাটিস্টিক্সের ব্যবহার করি, ঠিক আছে? যেটারে আমরা বলি তথ্য, ঠিক আছে? ডাটা হ্যান্ডলিং ক্লাস 8-এর মধ্যে চ্যাপ্টার আছে, ক্লাস 9-এর মধ্যে আছে। হুম তো এই যে স্ট্যাটিস্টিক্স যে বিষয়টা, সেই বিষয়টার সম্পর্কিত দুইটা অঙ্ক বোর্ডের মধ্যে লেখছে স্যারে ক্লাসের মধ্যে। এই মিস্টার জিওর্জের যে লগের সহপাঠীরা আসছিল সব ক্লাসের মধ্যে আসছিল। তো মিস্টার জিওর্জ তো লেট, ক্লাসে তো যায় না টাইমে, তো ক্লাসে আসছিল না। তখন সব ছাত্ররা লগে শিক্ষকে দুইটা স্ট্যাটিস্টিকের প্রবলেম বোর্ডের মধ্যে লিখিয়া সমাধান করার চেষ্টা করছে। এবং সমাধান করার কারণ শিক্ষক তো জানে যে এই দুইটা এমন প্রশ্ন যে দুইটা বিগত 110 বছর থেকে সমাধান করা যান না। তো ছাত্ররারে সেই প্রশ্নগুলো লেখিয়া দেখাইলো বোর্ডে এবং ছাত্ররারেও কইল যে এই সমস্যাগুলা তোমরা চেষ্টা করে দেখো পারো কি না। কিন্তু এমন বিষয়, রহস্যজনক ব্যাপার, এই দুইটা প্রশ্নের সমাধান 110 বছর থেকে কোনো গণিতজ্ঞ খুঁজিয়া পান না, ঠিক আছে? এখন কি হয়েছে ব্যাপারটা, সব ছাত্রছাত্রীরা দুইবার তিনবার চেষ্টা করিয়া দেখছে, কিন্তু অবশেষে দেখছে কোনো ছাত্রছাত্রীরাই সেই সমস্যার সমাধান আর করতে পারেন না। তারা আলোচনা করিয়া সেই দুইটা প্রশ্ন বোর্ডের মধ্যে না মুছিয়া, ঠিক আছে, সবাই ক্লাস সমাপ্ত করিয়া বাড়ি গেছে। আর যে মুহূর্তে বাড়িছে এই মুহূর্তের মধ্যে মিস্টার জিয়র্জ ক্লাসের মধ্যে এন্ট্রি করছে, প্রবেশ করছে, ঠিক আছে? মিস্টার জিয়র্জ আয় দেখলো ক্লাস তো এমটি, খালি, ক্লাসের মধ্যে কিছু নাই, কিন্তু ক্লাস তো করাইছে দেখা যায়, কারণ বোর্ডের মধ্যে অনেক কিছু লেখা। উনি ভাবলো কি যে যেহেতু আমি লেটে আইছি, আগামী দিনও যদি ক্লাসে আই তাহলে স্যারে তো আমার বকতে পারে। যার কারণে আমি অঙ্ক দুইটা দেখছে, মানে মিস্টার জিওর্জে দেখিয়ে ভাবলো কি তার যে সেই যে দুইটা অঙ্ক আলোচনা করছে যে যেগুলো সমাধান করা গেছে না এখনো, এই দুইটা প্রশ্নরে উনি ভাবছে যে ক্লাসের মধ্যে হোমওয়ার্ক দিছে ছাত্রছাত্রীরা রে, উনি হোমওয়ার্ক ভাবি এটা লিখিয়া নিছে এবং মনের মধ্যে একটা চিন্তা সিদ্ধান্ত নিছে যে আমি যেহেতু আইসি না লেটে আইসি, তো স্যাররা আগামী দিন সেই হোমওয়ার্কগুলো, মানে এই দুইটা অঙ্ক আমি সমাধান করিয়া হোমওয়ার্ক হিসেবে দেখাইয়া আমি স্যারের কাছ থেকে রেহাই পাইলাম, ঠিক আছে? এই উদ্দেশ্য করিয়া অঙ্ক দুইটারে কপিত করে লিখিয়ে আনিছে। উনি গড়ে যাওয়ার পরে সে অঙ্ক দুইটার প্রথম দিন চেষ্টা করছে, হয়নি। 2 নম্বর দিনে প্রচুর চেষ্টা করছে, সমাধান তো হয়নি। 3 নম্বর দিন চেষ্টা করছে, চেষ্টা করে সমাধান করে লিখছে, ঠিক আছে? তো এখন ভাবিয়া দেখো 10 বছর 110 বছর থেকে সমাধান যে সমস্যার হন না, এই ব্যক্তি 3 দিনের দিনে সমাধান করে লিয়েছে। করিয়া কি করছে, হোমওয়ার্ক হিসেবে কপি স্কুলের মধ্যে আনিয়া টিচাররা দেখাইছে। টিচাররা কইতেছে স্যার আপনার যে হোমওয়ার্কটা দিছিলেন আপনি, স্যারে তো হোমওয়ার্ক দিছে না, স্যারে আলোচনা করছিল ক্লাসে এগুলো কঠিন অঙ্ক সমাধান এখনো পর্যন্ত বার হইছে না। তো স্যারের কথা, স্যার আপনি যে হোমওয়ার্ক দিছিলেন সেই হোমওয়ার্কটা আমি করছি। স্যারে ভাবলো ঠিক আছে কি হোমওয়ার্ক দিছি, ঠিক আছে রাখো, রাখিয়ে যাও, কপিটা রাখিয়ে যাও। তো কপিটা রাখিয়া গেছে, সবাই ছুটি, স্কুলও মিস্টার জিওর্জ বাড়িত ছাত্রছাত্রীর সঙ্গে। কিন্তু কি হয়েছে জানো নি, এই মানে যে শিক্ষক যে অঙ্কগুলো দিছিল বোর্ডে, সেই শিক্ষকে ভাবলো যে হোমওয়ার্ক যখন হে হিসাবে আনিয়ে দিছে, দেখি হ্যাঁ কি হোমওয়ার্ক করছে। সেই হোমওয়ার্কের কপি খুলিয়া দেখে তো একদম অবাক। হ্যাঁ, এটা এত বড় সমস্যার সমাধান যেটা আমরা কোনোদিন করতে পারছি না এবং 110 বছর থেকে হন না। শিক্ষক, টিচার এবং প্লাস ছাত্রছাত্রীরা আমরা কইছি তারা চেষ্টা করছে, হয়নি, কিন্তু হ্যাঁ করে নিল। অবাক, ঠিক না? তো শিক্ষক কী করছে যে যেদিন অঙ্কটা সমাধান করছে এদিনই রাত্রেবেলা
মিস্টার জিওর্জের ঘরে গিয়া দরজা নক করিয়া ডোর নক করিয়া ঢুকছে, প্রবেশ করছে। আরে স্যার, আপনি এত রাত্রে আমার ঘরে? বলছে ঠিক আছে চলো, তোমার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। গিয়া বয়া শুনাইছে, দেখো তুমি এমন কিছু সমস্যার সমাধান করছো যে সমস্যার সমাধান বিগত 110 বছর থেকে হন না। ঠিক আছে? তো অনেক প্রশংসা করলো, স্কুলের মধ্যে অনেক নাম অর্জন করলো, সুনাম অর্জন করলো, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ওনাকে নিয়েছেন। অনেক সংবর্ধনা জানাইছে যে অসম্ভব সমস্যা, অসম্ভব তো কিছু না, তবে উনি ব্যক্তি কিভাবে যে 3 দিনে সমাধান করে দিল, যেটা একদম 110 বছর থেকে হন না চেষ্টা করে, এই ব্যক্তি সমাধান করে লিছে, অনেক সংবর্ধনা পাইছে, সুনাম অর্জন করছে। এখন দেখো, লেট কামার হইয়া উদ্দেশ্য কিন্তু আমার গল্পটা শোনানোর পিছনে উদ্দেশ্য এটাই যে লেট কামার আর আর্লি কামার এটা ম্যাটার না। ম্যাটার সবথেকে বড় ইস্যু হয়েছে গিয়া, সবথেকে বড় ম্যাটার হয়েছে এই ব্যক্তি যে সমাধান যে করছে অঙ্কটা, সেই অঙ্কটা কেন শুধু এই ব্যক্তি ফার্স্টে সমাধান করতো? এটা ছোট্ট কারণ কি জানো? কারণটা হচ্ছে যে যদি সেই ব্যক্তিও আগে আইতো ক্লাসে, আয়া যদি ক্লাসে ছাত্রছাত্রীরার সঙ্গে শিক্ষকের সঙ্গে বার্তালাপ করতো, আলাপ আলোচনা করতো এই দুইটা অঙ্কের বিষয়ে, যে দুইটা অঙ্ক সমাধান করছে, এবং শিক্ষকে যে কইছে যে এটা 10 বছর 110 বছর থেকে সমাধান হন না, তো যখন ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীরা শুনছে 110 বছর থেকে সমস্যার সমাধান হন না, তখন সবাই ভাবলো কি তা যে 110 বছর থেকে যে সমস্যার সমাধান হয় না, এটা আমরার দ্বারা সম্ভব না, নট পসিবল। যার কারণে সবাই চেষ্টাও করছে, 2বার 3বার চেষ্টা করে হার মানি লইছে, এবং যে অঙ্কটা সমাধান অসমাপ্তি রয়েছে, ঠিক আছে, এটার অসমাপ্তি রাখিয়া সবাই বাড়ি গেছে। আর একমাত্র এই ব্যক্তি, যে ব্যক্তির খানে এখন পর্যন্ত গেছিল না এই দুইটা অঙ্ক, যে দুইটা বোর্ডে লেখা আছিল, যেই দুইটা অঙ্ক এখন পর্যন্ত সমাধান পাওয়া গেছে না। যদি হয়তো মিস্টার জিওর্জের খানে যাইতো, মানে ওনার খানে যদি যাইতো এই বিষয়টা, যে আসলে এটা 110 বছর থেকে সমাধান করা যান না এবং অনেক টাফ, তাহলে এই ব্যক্তিও মিস্টার জিওর্জ মাথার মধ্যে এই ধরনের মানসিকতা বানাইতে পারতো যে 110 বছর থেকে যখন হইছে না, তাহলে এটা আমার দ্বারা এখন আর সম্ভব না সমাধান করা। ঠিক না আমার কথাটা? তো আমরার মাইন্ডসেট, অর্থাৎ মিস্টার জিওর্জের মানসিকতায় কতখান তার মনের ইচ্ছা শক্তি বাড়াই দিছে কোনো কিছু একটা করার লাগে, ঠিক না? তো আমরা কি করি, আমরা যখন আমার সামনে সমস্যাটা সমাধান করার রাস্তা খোঁজার আগে আমরা কি তা করি, এটার সারমর্ম মানে এটার উপসংহার আমরা দিলাই, এটার সমাপ্তি আমরা দিলাই যে এটা আমার দ্বারা সম্ভব না, এটা কঠিন, এটা খুবই কঠিন, মানে কি এটা আমার দ্বারা সম্ভব না হইলে চলে। ঠিক আছে? তো এই ব্যক্তির সেই মানে দক্ষতা, কতটুকু দক্ষতা আসলে আমরা জানি না, কিন্তু এই ব্যক্তির যে করার কৌশলটা, এটা যদি আমরা লাইফে অর্জন করি একজন ছাত্রছাত্রী হিসাবে, তাহলে আমরা মনে হয় অনেক কিছু সমস্যার সমাধান খুবই সহজভাবে পাইলাম। কেন হইতেছে? কারণ আমরা যে কোনো বিষয় আমরা সামনে সমস্যা হিসাবে দাঁড়াইলে আমরা ভাবি কি তা যেটা আগে কতখান বড়, কতখান ছোট, কতখান সহজ, কতখান কঠিন, এইরকমভাবে আমরা কি তা করি, ওজন করি সেই সমস্যাটায়। আমার মনে হয় এরকম সমস্যাটার ওজন না করিয়া আমরা কি তা করা উচিত, সমস্যাটার সমাধান কিভাবে করা যায় তার প্রতি আগ্রহ বাড়ানো উচিত, এবং কে কি কইছে এটা কঠিন না সহজ এটার উপরে আমরা খান দেওয়া একদম উচিত না। ঠিক না? আমার মতামত এটাই যে মিস্টার জিওজে যেরকম পদ্ধতি অবলম্বন করছে কোনো কিছু সমাধান করার লাগে, যদি এই ব্যক্তি শুনতো এটা কঠিন, হয়তো ওনার দ্বারা সম্ভব হইতো না এটা সমাধান করা। ঠিক না? তো আমার মনে হয় তোমরা কমেন্টে জানাও এটা কি, মানে গল্পটা থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় আসেনি। ঠিক না? তো যে কোনো সমস্যার সমাধান, আমি যে পরামর্শটা আমরা ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা করি যে যখনই কোনো সমস্যা আমরা সামনে আয়, এই সমস্যার কতটুকু বড়, কতটুকু কঠিন, কতটুকু সরল বা কতটুকু জটিল, এটা না ভাবিয়া এটারে সমাধান করার মনোবল নিয়ে এটারে চেষ্টা করা উচিত সমাধান করার। ঠিক আছে? তো এটাই ছিল মিস্টার জিওর্জের বিষয়ে। আমি ওনার গল্পটা পড়িয়া অনেক অনুপ্রাণিত হয়েছি, যার কারণে আমি এটা তুলিয়া ধরছি। উনি খুবই একজন প্রশংসনীয় ব্যক্তি। ঠিক আছে? কেন? কারণ ওনার কর্ম, ওনার দক্ষতা ওনাকে সেটা প্রমাণ করছে যে উনি আসলেই প্রশংসনীয়। ঠিক আছে? ওনার মানসিকতা, উনি সেটাই এই গল্পের মাধ্যমে, গল্পের মোরাল অফ দ্য স্টোরি, আমরা যেমন স্টোরি পড়ি তার কিছু না কিছু শিক্ষণীয় বিষয় পাওয়ার লাগে। তো ওনার গল্প থেকে আমি এটাই শিক্ষণীয় হিসেবে পাইছি যে যদি আমরা যে কোনো সমস্যারে ওনার মতামত অনুযায়ী যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই সমস্যার সমাধানটা মিলবো, অবশ্যই মিলবো। তো বিশেষ করে যারা ছোট ছাত্রছাত্রীরা আছো, তোমরা এক কাজ করবা, অঙ্ক, ইংলিশ, বিজ্ঞান, সমাজ, যে কোনো বই যখন তোমার কঠিন লাগে না, তো কঠিন জিনিসটারে তোমার মাথা থেকে ডিলিট করে দাও এবং বড় জিনিসটারে
ডিলিট করে দাও। এই জিনিসগুলো যখন দূর রাখবা দেবার সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, আর কিছু পরামর্শ আমি দিতে চাই না, ভিডিও লম্বা হয়ে যাইব। ঠিক আছে, অতটুকুই কইমো, শুধু গল্পটা মানে কোয়ার উদ্দেশ্য এটাই ছিল। যদি কোনো কিছু শিক্ষণীয় বিষয় আমি তোমরা বুঝাইতে পারি তো কমেন্টে জানাই অবশ্যই। দেখা হবে পরে আরেকটা ভিডিওতে ইম্পর্টেন্ট। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই, টেক কেয়ার।